মনে হচ্ছে সারা শরীরই ফেটে যাবে এত। আমারটা এখনো আসেনি, বাট ও খাওয়া শুরু করে দিয়েছে। চেন্নাই এক্সপ্রেসে শাহরুখ খান না, তুমি দীপিকা না, তো বাদ দাও এসব কথা। হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? আমরা তো ভীষণ ভীষণ ভালো আছি। এখন বাজে সকাল 8টার মতো। আজকে আমরা বেরিয়ে পড়ছি মন্দারগিরি হিলসের উদ্দেশ্যে। ওখানে শুনছি 735টার মতো সিঁড়ি আছে, তো জানি না উঠতে পারবো কিনা, কারণ এখানে ভীষণ গরম পড়েছে। তো একটু বৃষ্টির আশায় আছি, বৃষ্টি পড়লেও যদিও প্রবলেম, আবার বৃষ্টি না হলেও প্রবলেম আজকে। যাই হোক, দেখা যাক আমরা 435টা সিঁড়ি, বিশেষ করে আমি আর কি পুরোটা কমপ্লিট করতে পারি কিনা। তার আগে একটা ছোটখাটো আমাদের রাইডও হয়ে যাবে। তো মনে হচ্ছে আজকে দিনটা বেশ ভালোই কাটবে। তো চলো আমরা বেরিয়ে পড়ি, আর তোমরা ব্লগটা এনজয় করতে থাকো। ব্রেকফাস্টে এসেছি, আমার জন্য ধোসা অর্ডার করেছি, আর ইনি হচ্ছেন ইডলি খাচ্ছে। আমারটা এখনো আসেনি, বাট ও খাওয়া শুরু করে দিয়েছে, মানে কিছু বলার নেই। গরমে জাস্ট এনার্জি ডাউন হয়ে গেছে, আর মনে হচ্ছে শরীর দিচ্ছে না, এত রোদ। তো দেখি কখন খাবার দাবার আসে। চলে এসছে খাবার, পিরামিড মার্কা একটা ধোসা এসছে। এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। বাড়ি থেকে যদিও ব্রাউনি খেয়ে এসেছিলাম, তাও যাই হোক। Feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out. কি ডাকছে এগুলো কে জানে? যাই চলো। ঝিঝির ডাক এরকম না, যাই হোক ওরকমই কাইন্ড অফ, কিন্তু যাই না। হাই, গরমে অবস্থা খারাপ। ওইখানটায় যাব আমরা এখন, তারপর যাব এইখানে 435টা সিঁড়ি বেয়ে বেয়ে উঠে। আজকে সেখানে যেতে গেলে জুতো ফুতো খুলে আসতে হবে, মানে পাটা এখনই মনে হচ্ছে ফুসকা টুসকা পড়ে যাবে। উফ, একেই তো মাথা ফেটে যাচ্ছিল গরমে বাইকে আসতে আসতে, আর এখন মনে হচ্ছে সারা শরীরই ফেটে যাবে, এত গরম। পা থেকে ডিরেক্ট মাথায় যাচ্ছে গরমটা আমার। চলো ওখানে যাই। আজকে এসছি গরম খেতেই এসছি না, কতটা পুড়তে পারি এরকম একটা ব্যাপার। আউ মাগো, এই জায়গাটা কত যে আমরা দেখেছি, আমি তো দেখেছি, তুমি দেখেছো কিনা জানি না। কালকে দেখেছি। এই মানে ট্রেন্ডি আর একটা টপিক চলে না, এই জায়গাটা হচ্ছে মানে ট্রেন্ডি। এটা যদি ছায়া থাকতো না, দারুণ ফটোগ্রাফির একটা জায়গা কিন্তু, তাই না? জায়গাটা ঘোরা কমপ্লিট হয়ে গেলে দেখবো পাটা ফুসকা পড়ে গেছে, কি তার আগেই পড়ে যাবে। আউ আউ, আরে মাটিতে চলো। সিমেন্ট না পাথর কে জানে বাবা, বিশাল গরম। এই টেম্পলটার নাম পিকআপ টেম্পল, যেটার ব্যাপারে বিশদে আমি কিছু জানি না, রাদার রিসার্চ করা হয়নি বলে জানি না, রিসার্চ করলে জেনে যাব। যাই হোক, খুবই ওয়েল নোন জায়গাটা, যারা ব্যাঙ্গালোরে থাকে তারা তো জানেই জায়গাটা সম্পর্কে, আর যারা ব্যাঙ্গালোরে থাকে না তারাও মোটামুটি জানে। মানে আমি তো কলকাতা থাকাকালীনই এটার ব্যাপারে জেনেছি, এতটাই ফেমাস এটা।
তো আজকে প্রায় 1 বছর পর আমরা আসার সুযোগ হয়েছে। তো চলো এবার পিকক টেম্পলে যেটা গেছিলাম মেনলি ওটা মেডিটেশন সেন্টার, পিকাকের মতন আর কি দেখতে, মানে হ্যাঁ, তো দ্যাটস ওয়াই ওর নাম পিকক টেম্পল। আমরা যে টাইমে গেছি সেই টাইমে বন্ধ হয়ে যাচ্ছিল, তো 2-3 মিনিট মতো থাকতে পেরেছি, আর ফটোগ্রাফিও অ্যালাউড ছিল না, তো সেইভাবে কিছু করতে পারিনি। এত রোদ থেকে ওর ভেতরে গিয়ে 2-3 মিনিটের জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, বাস ওভারঅল তো ভালোই লাগছে। সামনে সেগুলো দেখে কি মনে হচ্ছে? সেইগুলো দেখে মনে হচ্ছে, আমি তো বিপি পোদ্দারে পড়তাম, মানে যারা কলকাতায় আছো থাকো আর কি তারা জানো, তো হলদিরামসে নেমে না কলেজ অব্দি কিছুটা হেঁটে আসতে হতো, আর আমাদের ক্লাসরুমটা ছিল 6th ফ্লোরে, না 5th ফ্লোরে। তো ওখানে ওই 6 তলা উঠতে আমার মনে হতো যে আবার বডিটাকে কেউ যদি তুলে নিয়ে যেতে পারে তো ভালো হয়, আর এখন সেটাই ভাবছি 435টা সিঁড়ি আমি কি করে উঠবো। তুমি কি নিয়ে যেতে পারো? এই কোন একটা মন্দির আছে না, হাজবেন্ড ওয়াইফকে কোলে করে নিয়ে যায়, সব পূর্ণ টুর্ণ হয়, নিয়ে যেতে পারো? চেন্নাই এক্সপ্রেসে শাহরুখ খান না, তুমি দীপিকা না, তো বাদ দাও ওইসব কথা। না সে আমি দীপিকা নই, সেটা পরের ব্যাপার, কিন্তু নিয়ে তো যেতে পারো, বলো বউটার কষ্ট হচ্ছে হবে। চলো হ্যাঁ চলো। রাস্তাটা ধরে এখন হেঁটে যেতে হবে, তারপর ওই টপে উঠতে হবে। মানে আমি হয়তো 10 বার একই কথা বলছি, ওখানে উঠতে হবে উঠতে হবে, মানে এক্সাইটমেন্ট তো কাজ করছেই না, ভয়ই লাগছে রীতিমতো। এমনি রাস্তায় হাঁটো ট্রেক ফেক করো একরকম, বাট সিঁড়ি দিয়ে ওঠাটা একটু ডিফিকাল্ট লাগে আমার কাছে, বেশি পাটা ব্যথা হয়ে যায় মনে হয়। আর তার মধ্যে তো রোদে হাঁপিয়ে গেছি, সেনাকে দেখো ট্যান হয়ে যাবে, ট্যান। তাও হাওয়াটা দিচ্ছে বলে একটু বাঁচোয়া। আর এখানে কেউ ঠান্ডা নেই না, পাথুরে পাহাড় সব, ঠান্ডা নেই, গরম, সব গরম। রোদে যেন আরো গরম হয়ে গেছে পাথরগুলো। মনে হচ্ছে না বলতে চাচ্ছিলাম আমাদের স্বর্গের সিঁড়ি, একদম তাই। এত পূর্ণ করিনি যে স্বর্গে যেতে পারবো, নরকেই স্থান হবে। বাচ্চাটা গিয়ে চলে আসলো, কেমন চলো স্টার্ট করা যাক। এখানে আবার জুতো খুলতে হবে, আমি আর পাচ্ছি না, উঠবো না বলে জুতো খুলে উপরে চলে এসেছি। লিটারালি অবস্থা খুব খারাপ। এখানে তো একটা সুন্দর ব্যবস্থা আছে, এগুলো তো পুরো স্টোন ফোন কিছু একটা হবে, পা পুড়ে যাচ্ছে। এগুলোকে কি বলে গো? আরে কার্ডবোর্ড, হ্যাঁ এগুলো দিয়ে রেখেছে, এখানে একটু হাঁটতে সুবিধা হচ্ছে, অ্যাটলিস্ট এগুলো গরম হচ্ছে না। এখানে বিকেলে আসলে বা ভোরবেলা আসলে এতটাই ভালো লাগতো, আর এই ভর দুপুর বেলায় এতটাই খারাপ লাগছে বলার মতন না। এই যে লেকটা দেখা যাচ্ছে, এখানে যাব ভেবেছিলাম, কিন্তু যা রোদ আর লেক ফেক পোষাচ্ছে না। জায়গাটা সত্যিই সুন্দর, মানে বিকেলে যদি আসতে পারতাম খুবই ভালো লাগতো। এবার নামার পালা। নামাটা তো ভাই কোনো ব্যাপার না, তরবর তরবর করে নেমে পড়ো, উঠতেই যা ফাটার ফাটে। আজকে যা ফটো ভিডিও করেছি আমার, মানে এই স্কার্ফ টাফ জড়িয়েই করেছি, এত রোদ, মানে ট্যান থেকে বাঁচার জন্য সব কিছু না,
এমনিতেই কালো মানুষ তো ট্যান ফ্যানে ভয় পাই না, কিন্তু রোদে না গাটা চচ্চর করে পুড়ছে। সো এই গরমটা একটু কম লাগছে এই সাদা স্কার্ফটায়, তো সেটার জন্য এটা জড়িয়ে আমি পুরোটা ট্রিপ করে ফেললাম। চরম রোদ, মানে মনে হচ্ছে রাজস্থানে রয়েছি আমি, এত রোদ। এই সিঁড়িগুলো কমপ্লিট করে এখানে এসছি একটু গলা ঠান্ডা করার জন্য। কি খাচ্ছ তুমি? স্টিং খেয়ে খেয়ে ছেলেটা পেটে স্টিংয়ের গাঁত বেরোবে এবার। রোজ একটা করে স্টিং খায় না, মানে খাও না? 3 মাস পর মনে একটা খেলাম। ফালতু কথা বলো না, 2 দিন আগেই খেয়েছো। সেটাই 3 মাস পর একটা খেয়েছি। হ্যাঁ রে। বাইক কত দূরে গো? গাড়িগুলো রাখা তাও উল্টে গেছে। over the edge. পার্কিং এ চলে এসেছি, এখানে এসে একটু মুখ চোখ ধুয়ে নিলাম, ঘাড়টারে জল দিলাম, মানে মনে হচ্ছিল সেন্সলেস হয়ে যাব। হ্যাঁ তো রোদ, মানে আমি না সব নিতে পারি কিন্তু এই গরমটা আমি নিতে পারি না, মানে আর গরম নিলেও মানে রোদ ব্যাপারটা তো খুব ভয়ানক, শরীর খারাপ লাগে আমার। যাই হোক, এই মুখে চোখে একটু জল দেওয়ার পর একটু ঠিক লাগছে, তাও মানে এখনো বেঁচে আছি, জ্ঞান হারাইনি। কারণ হচ্ছে হাওয়া দিচ্ছে একটু, মানে সেরকমও না, বাস খুব টায়ার্ড আছি, মানে চোখ মুখ দেখেই বুঝতে পারছো। ওভারঅল এক্সপিরিয়েন্স খুব একটা খারাপ হয়েছে বলবো না, বেশ ভালোই হয়েছে, অন্যরকম একটু এক্সপিরিয়েন্স হয়েছে। শুধুমাত্র এই গরমের জন্য, মানে রোদের জন্য কষ্ট হয়েছে, এছাড়া বেশ ভালোই এসছি। মানে রাইডেরটাও ঠিকঠাক এসেছিলাম, শুধু একটু ট্রাফিকের জন্য 2 ঘন্টা জায়গায় 3 ঘন্টা লেগেছে, তো সেটা ঠিক আছে। আদারওয়াইজ ভালোভাবেই আর কি ট্রিপটা শেষ করেছি। শেষ করবো, এখন বাড়ি যাওয়ার পালা। যাই হোক, আমাদের পক্ষীরাজ রেডি এখানে, তো চলো এবার বেরিয়ে পড়ি বাড়ির পথে। তো আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো বলো। আমাদের তো আজকে ঘুরে খুবই ভালো লেগেছে, আবার একটু একটু খারাপও লেগেছে। যাই হোক, ভ্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও। আর দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভ্লগে। ততদিন সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো।